হুমকির ভাষা যাদের রক্তে, তাদের জন্য ইরানের জবাব একটাই, ভয় দেখিয়ে লাভ নেই। আঘাত এলে পাল্টা প্রতিক্রিয়ায় সরাসরি আঘাত করা হবে। পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি তখন আর নিরাপদ থাকবে না। ইরান এবার কোনো ইঙ্গিত দেয়নি, দিয়েছে সরাসরি মানচিত্রের ভাষায় হুঁশিয়ারি। ওমানে পরোক্ষ আলোচনার নাটক শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্র আসল চেহারা দেখিয়ে দিয়েছে। কথায় কূটনীতি, কাজে চাপ। ইরানকে হাঁটু গেড়ে বসাতে নতুন করে নিশানায় আনা হয়েছে দেশটির তেল রপ্তানি। জ্বালানি পরিবহনে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে ওয়াশিংটন বুঝিয়ে দিয়েছে আলোচনার টেবিল আসলে চাপের আরেকটি রণকৌশল। কিন্তু এই খেলায় ইরান আর প্রতিক্রিয়াশীল নয়, প্রভাবশালী। দোহায় আল জাজিরা ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কোনো কূটনৈতিক পর্দা রাখেননি। সোজা ঘোষণা, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন চালায় তাহলে তার সামরিক উপস্থিতি হয়ে উঠবে সবচেয়ে বড় দুর্বলতা। কারণ এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে নয়। আরাকচি স্পষ্ট করে দেন, ইরান যুদ্ধ ছড়াতে চায় না। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এই সংঘাতে টেনে আনার কোনো পরিকল্পনাও নেই। কিন্তু যেখান থেকে হামলা আসবে সেখানেই আঘাত যাবে। ইরানের সশস্ত্র বাহিনী যে প্রস্তুত তা হুঁশিয়ারি নয়, এটা আত্মবিশ্বাসের ঘোষণা।